হ্যালো বন্ধুরা, আজকে ইলিশ পোলাও রান্না করবো। শুরু ইলিশের দাম তো জানেনই, ধরাছোঁয়ার বাহিরে, তার কারণে অত বড় ইলিশ মাছ কেনা সম্ভব হয়নি। ছয় পিস হলো, তেল দিচ্ছি। আমি আসলে ইলেকট্রিক চুলাতে রান্না করি, কারণ ওখানে গ্যাস নাই। নিচে তেল পর্যাপ্ত গরম হয়েছে, এখন মাছ দেওয়ার পালা। চেক করে উঠবে, চেক করে উঠলো না তো দিয়ে দিই। মাছটা উপরে নিচে ব্যালেন্স হওয়ার জন্য ঢেকে দিই, আর তাড়াতাড়ি হবে। শুরু তো করলাম, এখন কেমন হয় আল্লাহ জানে। মাছ ভাজা হচ্ছে, তারপরে পোলাও রান্না করবো। কি অবস্থা! হয়ে গেছে। এখন পোলাও রান্না করবো। পোলাও পরে বসালাম, করে একটু শুকাবে, তেল দিব। আর চাউনি তো বাঙালির ঐতিহ্যবাহী রন্ধন প্রণালীর শুরুতেই হয় তেল, তারপরে পেঁয়াজ দিয়ে, তার ভিতরে গোটা বোনা আমি ঐতিহ্য ধারণ করবো। ওকে, আমাদের ঐতিহাসিক তেল দেওয়ার পালা। কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আমি কাঁচামরিচ যখন 30 টাকা কেজি ছিল, তখন কিনে রেখেছিলাম অনেকগুলো ফ্রিজে, যার ফলে ওগুলোই এখনও ব্যবহার হচ্ছে। ইদানিং কাঁচামরিচের দাম অনেক উপরে উঠেছিল, তারপর আমার কেনা লাগে না। পোলাও চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। এর উপর পোলাও চালগুলো একটু ভেজে নিচ্ছি, আর দেখি কী হয়। পোলাও হয় নাকি আবার অন্য কিছু হয়। একটু মিল্ক ব্যবহার করবো, পানি ব্যবহার করবো। নিচে লেগে যাচ্ছে, একটু নাড়াচাড়া করতে হবে, ঢেকে রাখতে হবে জিনিসটা। একটু নেড়ে নিচ্ছি। আজকে একটু বেশি দেরি হচ্ছে কেন বুঝলাম না।